ডিবি হারুনকে এখন ঠিকই ঢাকাবাসী স্মরণ করছে। এই ঢাকার জন্য ডিবি হারুনই ঠিক ছিল। ডিবি হারুন যতদিন ক্ষমতায় ছিল ততদিন ঢাকাবাসী লাখ লাখ টাকা রাত ৩টার সময় ব্যাগে করে নিয়ে গেলেও তারা নিরাপদ বোধ করত। কেউ যদি বাপের চাইতে বেশি বুঝতো তাহলে ডান্ডা মেরে ঠান্ডা করে দিত। বা চুরি ছিনতাই যে হয় নাই তা না, কিন্তু আসামি ধরা হয়েছে। যারা ভুক্তভোগী তারা এটা সমাধান খুঁজে পাইছে। তাদের ভরসার একটা জায়গা ছিল ডিবি হারুন। এখন ঠিকই ডিবি হারুনকে ঢাকাবাসী মিস করে, যে সে ঢাকার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, ডিবি হারুনের অনেক কিছু আমার পছন্দ ছিল না। ডিবি হারুনের যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার অনেক কার্যকলাপ আমার ভালো লাগতো না। আমি অনেক কিছু নিয়েই তার মতের সাথে মিলতো না, সমর্থন করতাম না। কিন্তু তার মধ্যে যেমনি খারাপ গুণ ছিল, আবার ভালো গুণও ছিল। ভালো গুণ কি ছিল? সে কঠোর হস্তে অন্যায়কে দমন করত। চুরি, ছিনতাই, রাজধানী, এই যে ঢাকা শহরের যে নাশকতা, আজকে ডিবি হারুন রে আবার আইনা তার চেয়ারে বসিয়া দেন, 7 দিন লাগবে পুরা ঢাকা কন্ট্রোল করতে। এই পুরা ঢাকার শহরের এই সন্ত্রাস, চাঁদাবাজ, নাশকতাকারী, এই জঙ্গি না দমন করতে ডিবি হারুনের 7 দিন লাগবে। 7 দিনের মধ্যে যদি পুরা ঢাকা ডিবি নিয়ন্ত্রণ করতে না পারে, এই ডিবি হারুন যদি নিয়ন্ত্রণ করতে না পারে, ঠান্ডা করে ফালাইতে না পারে, সবকিছু যদি একদম নিয়মের মধ্যে নিয়ে আসতে না পারে, তখন আপনারা বললেন যে হ্যাঁ পারে নাই। ডিবি হারুন ঢাকার জন্য ঠিকই ছিল। এইরকম একটা কঠোর পুলিশ অফিসার ঢাকার জন্য দরকার।